Make some noise for the Desi Boys! D-Boys! This is body of my everything is very lovely. Don't for festing. আজকে দেখাবো তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা পিকনিকে যাচ্ছি আজকে, দেখতে পাচ্ছ বান্টি এর পাশে আসো অ্যাড দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও আছে দুজন ড্রাইভার, এটা হচ্ছে ড্রাইভারের খালাসি। তো আমরা যাচ্ছি এখন পিকনিকে সবাই মিলে, যাই হোক এদিকে দেখতে পাচ্ছ। বান্টি কোথায় যাবো একটু বলে দাও ঠিকানাটা, কোথায় পিকনিক? আমরা এখন যাচ্ছি আসাম গুয়াহাটি, ওখান থেকে যাবো আবার ফিরবো আমাদের এলএম বাজার, ওখান থেকে এলএম বাজারও ঘুরে আসবো, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবে। এই যে আমাদের ছোট হাতি নিয়ে যাচ্ছি আজকে, ছোট হাতি দেখতে পাচ্ছ, ছোট হাতির উপরে বসে আছি আমরা, ড্রাইভারকেও দেখাবো। চলো লেটস গো। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করবে, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে। এখন গাড়িতে তেল ভরা হবে, গাড়িতে তেল ভরে তারপর আবার যাওয়া হবে পিকনিকে। এখন পেট্রোল পাম্পে এসেছি আমরা, পেট্রোল পাম্পের থেকে এখন তেল ভরবো, দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্প। তেল ফেল ভরে তারপর যাব আমরা, পুরোটা পেট্রোল পাম্প এটা। মর্নিং গাইস, আমি এখন আসানসোল, আমি এখন সেই মার্কেটে আছি যেখানে এখানে প্রচণ্ড গরু ছাগল হাঁস মুরগি সব পাওয়া যায়। দেখো গাড়ি ভরে ভরে হাঁস মুরগি তারপর গরু সব নিয়ে এসছে। এটা হচ্ছে সম্পূর্ণ গরুর হাট, আর ওই দিকটা আছে তোমার কি আর কি ছাগল মুরগির হাট। তো গরুর হাটগুলো দেখে নাও, এটা হচ্ছে পুরো আসানসোল গাইস। আমার সূর্যি মামা উঠেছে, কই গেল সূর্যি মামাকে? দেখা যাচ্ছে না কেন? ওই যে দেখা যাবে না, কুয়াশা তো প্রচণ্ড, তো সেইভাবে ক্যামেরাটা ভালো আসবে না, প্রচণ্ড কুয়াশা গাইস। আমি চাদর পরে অ্যাড দিচ্ছি মানে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা। এখানে ছাগল গরু মোষ সব পাবে, ঠিক আছে? এই হাটে চলে আসবে। ও প্রচণ্ড ঠান্ডা, আমি কোনো মতো কথা বলেছি, দেখো সোয়েটার হাত মোজা সব পরে রয়েছি। আসানসোল যে এতটা ঠান্ডা পরিবেশ বোঝা মুশকিল, বাপরে বাপ। যেই হাটটার কথা বলেছিলাম আপনাদের, এই যে সেই হাট। আর গরু যদি কম দামে বাড়িতে পোষার জন্য কিনতে চাও তাহলে এখানে আসতে পারো গরু কেনার জন্য। দেখছো গরু ঢালছে সব, লাইফ ফাট বলবো দমফমে আটকে যাচ্ছে। এই যে চায়ের দোকান, চায়ের দোকানে যে একটা দম, আগে কথা পরে বলবো, আগে একটু চা খেয়ে আসি। কাকু চা হবে নাকি? দাও তো একটা। লিকার আছে না দুধ? লিকার না দুধ? দুধ দাও। এটা পুরো সম্পূর্ণ হাট, গরু থেকে শুরু করে সব রকমের কিছু পাবে, হাঁস মুরগি। এখনো বসে পারেনি, এখনো ভোর মধ্যে চলে এসেছি, হাট পুরো বসে গেছে। এখন তোমাদের পুরো হাটটা তোমাদের ব্লগ করে দেখাবো যে কি নেই হাটের মধ্যে গাইস, পুরো টোটাল তোমার ভিডিওটা দেখাবো। আর যারা যারা এখনো নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইবটা করে নিন, নালে কিন্তু পালিয়ে যাব তাড়াতাড়ি, কুইক। চলো হাটগুলো ঘুরে দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ তো গাছগুলো দেখলে। এখন তোমাদের পুরো হাটটা ঘুরিয়ে একটু দেখায়নি কি কি বসেছে আজকের বাজারে। তো ফ্রেন্ডস, বাজারের মধ্যে এখন দেখতে পাচ্ছি এখানে মশলাপাতি আর লোকজন, তো মশলাপাতি বসেছে, এখানে সবজিও বসে গেছে। আমি হেঁটে যাচ্ছি, ও দাদা একটু আস্তে আস্তে ব্লগ করা, আমি দাদা এরকম বললে হয়। তো যাই হোক, কথাটা বাড়ি আগের দিকে যাই আমি।
দেখো এই সাইডে বসে রয়েছে সব সবজি, সব রকমের সবজি পাবে। এই সাইডে রয়েছে ব্যাগের দোকান, এই সাইডে মশলার দোকান, আরও বসেছে এখানে গাছ এটাগুলো হচ্ছে বীজ আর কি, সমস্ত গাছের চারা এখানে পাবে তোমরা। তার পাশে হ্যালো কাকু ভালো আছে, টাকে চুল নেই কিন্তু তোমার গাছে অনেক মাল আছে, দেখতে পাচ্ছি অনেক রকমের চারা আছে। ঠিক আছে, তার পাশের দিকে আমি একটু এগিয়ে যাই। এই সাইডটা কিসের ভিড় লেগেছে ঠিক আছে পরে দেখি, আগে এই দিকটা দেখছি। এদিকে ভালো খাবারের দোকান টোকান বসেছে, পাপড় আর কি, বাজানি আর কি। এখানে আছে শাকসবজি, বাহ সুন্দর অনেক কিছু বেশি, পেঁয়াজের গাদা এখানে আছে, শাকসবজি, তার সাইডে আছে পাপড়। এটা কি আছে? এটা আলু আছে, এখানেও শাকসবজি, বেগুন হচ্ছে মূলো, সবাই লাইন দাঁড়িয়ে কিনছে। দেখো এই সাইডে দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ ফল আছে। তার অপোজিটে রয়েছে তোমার এগুলো কি গাইস, পেঁয়াজ, আলু, এখানেও পেঁয়াজের, এটা আর কি সবজির হাট গাইস। এটা এক সাইডটা আছে সবজি। তো ওই দিকটা আমি একটু ভিতরের দিকে যাই, দেখি লোকও হয়েছে গাইজ বলতে হবে, বিশাল পরিমাণে ভিড় হয় হাটে। এখানটা দেখতে পাচ্ছ আলু, ওই দিকটা আমি যাই, প্রচণ্ড ভিড় হয়েছে বাবা। আমি ওই দিকটা আবার ঘুরে আসলাম, তার জন্য ওইদিকে যাওয়া যাচ্ছে না এতটা ভিড়। তো যাই হোক, এদিকে আমি যাচ্ছি, এদিকে যাবো। সবজি কাকু একটু সাইড দাও না, ব্লগারদের একটু সাইড দাও, ক্যামেরাও ঠিকঠাক নিতে দিচ্ছে না। ও কাকু একটু সাইড দাও। সাইকেল নিয়ে এসছে এত বড় একটা রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ কত বড় রাস্তা, তার মধ্যে সাইকেল। ও অবশ্য কী করবে, সাইকেলে এত বড় হাটের মধ্যে সাইকেল রেখে যদি সারা হাট ঘোরো, সাইকেল চলে নিয়ে গেলেও তুমি খুঁজে পাবে না, কেননা হাটটা ধরতেই লাগবে 3-4 ঘন্টা পাবে, এত বড় হাট। আসানসোল বড় হাট, এটা আমি ফার্স্ট টাইম এরকম একটা হাট আমি দেখলাম এত বড়। ঠিক আছে, তো যাই হোক আমি এখন যাচ্ছি ভিতরের দিকে, এদিকে মশলাপাতি পার করব। তো এখানে কি আছে দেখি, এখানে সব পাঁপড়, এখানেও পাঁপড় রয়েছে। সবজির হাট কি বলবো, এখন আমি সবজির হাটটাই বেরোতে পারছি না। এখানে রয়েছে বীজ ফিজ সব দানারত। তো যাই হোক আমি একটু ওইদিকে যাবো। আমি আর কি নতুন, তো কোন দিকটা কী আছে আমি ঠিক জানি না, ওই জন্য হয়তো আমার একটু হচ্ছে, লেট হচ্ছে যেতে। তো আমি একটু ঘুরে তোমাদের যতটা সময় দেখাবো। এই দেখো গাইস, শুটকি মাছ, শুটকি মাছ, শুটকি মাছ লাইন দিয়ে দেখো বিক্রি হচ্ছে। শুটকি মাছ দেখো গাইস, কত রকমের শুটকি, বাহ। এদিকটাও শুটকি মাছ, তার মনে হচ্ছে এটা মাছের আড়ত আর কি, শুটকি আড়ত, শুটকি মাছের। তো দেখো কীরকমভাবে পরিমাণে শুটকি মাছ, লোটে মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, সব রকমের মাছ আছে এখানটা। কাকুও মাছ নিয়ে বলছে, সব মাছ শুকনো, এগুলো ভালোই কিনছে লোকে। অনেকে আছে আবার খায় না, কোনো নাম শুনলেও বমি চলে আসে, কিন্তু না, আমি শুটকি মাছ খেয়েছি, আমার খুব ভালো লাগে শুটকি মাছ, মিথ্যা কথা বলে লাভ নেই, কেননা শুটকি মাছের একটা টেস্টটাই আলাদা। ঠিক আছে, তো যাই হোক আমি এখন শুটকি মাছগুলো দেখলাম, এগুলো দেখছো লোটে মাছ, গাইস টোটাল লোটে। এই সাইডে আলু দিয়ে আছে, এগুলো হচ্ছে কুচো চিংড়ি। কিলো কত? তোকে বলবো না, তুই সালা নেবি না, চল যা অন্য জায়গায় যা। তো কাকু দাম বলতে চাইছে না, কি করবো। তো কাকু আসছে। তো এদিকে দাদা নিল শুটকি মাছ, বাবা মিনিমাম 200-300 নিলে এক প্লাস্টিক হয়ে যাবে। ঠিক আছে, কেননা শুটকি তো হালকা মাছ। তো আমি কথা না বাড়িয়ে চলো আগের দিকে যাই। এদিকে মুরগিটা দেখলাম, তো তোমরা দেখো মুরগিটা, তো মুরগি হাঁস যেটার কথাই আমি বলছিলাম, তো মুরগি হাঁস এটার জায়গাটাই আমি আগে দিয়ে নিই, তারপর বলছি তোমাদের। গাইজ আমি এখন যাচ্ছি এদিকে, বিশাল বড় গাইজ হাটটা, কি বলবো আমি, এত বড় হয়ে গেছিল, পাক্কা 1 ঘন্টা 15 মিনিট হাটটা করতে লেগেছিল ঘুরে ঘুরে। আমি তো পুরো ভিডিওটা দিতে পারিনি, কেটে কেটে তোমাদের কিছু সিন দেখাচ্ছি। তো চলো আমি একটু আগিয়ে যাবো। এখানে কাকিমা কী রেখেছে দেখি, বাহ অনেক রকমের মাটির জিনিস আছে, একদম গ্রাম অঞ্চল যাকে বলে সেরকম দৃশ্য একটা আর কি গাইস। আমাদের কলকাতার মতো নয়, কলকাতায় যেরকম দোকান ফোকান থাকে, এটা সেরকম দৃশ্য না। এই দেখো সব রকমের ব্যাগ ফ্যাগ সব পাবে তুমি, কিন্তু খোলামেলা, কোনো উপরের ছাদ নেই, কিছু নেই, এটা খোলামেলা হাট। দেখো
এটা সকাল হলে ভোর 5টার পর থেকে এটা হাটটা বসে যায়, তখন আর কি হাট লাগে। আর যখন বন্ধ হয়ে যায় আর কি শেষ হয়ে যায় তখন মনে হয় শ্মশান, খেলার মাঠ, দুরন্ত হাহা এরকম পরিমাণে আর কি মাঠটা। তো দেখো আমি একটু আগে বের যাই এবার যে হাঁস মুরগির কাছে। দেখো কীভাবে হাঁস মুরগি নিয়ে এসছে। এখানে তোমরা বাড়িতে পোষার মালও পাবে, ফার্মের মালও পাবে, দু রকমেরই সব রকমের পাবে। এখান থেকে তোমরা পাইকারিও পাবে। তো আমি দাম রেট কিছু বলবো না, কেননা এটা ব্যবসায়ীদের দিকে লস হয়ে যাবে, এই জন্য আমি দাম রেট কিছু বলবো না। তো যারা কিনবেন তারা এখানে খুব সস্তায় পাবেন, এইটুকুনি বলবো। তো যাই হোক আমি এখন দেখি, দেখো সব হাঁসগুলো বিক্রি করছে। দেখো গাইস এখান থেকে লাইন দিয়ে এগুলো সব পাইকের, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব সব ঝুড়ি ভর্তি ভর্তি হাঁস, সব রকমের হাঁস আছে, চীনা হাঁস আছে এবং কি দেশি মুরগি আছে, সব বড়াল মুরগি আছে, তারপরে অনেক রকমের নাম আছে মুরগির, আমি ঠিক নাম জানি না গাইস, সব রকমের আছে এখানে মুরগি। দেখেছো সব পুরো শেষ করতে পারবে না এতটা। তো আমি মিথ্যা কথা নিশ্চয়ই বলিনি যে কতটা বড় হাট। খালি দেখো হাঁস মুরগির হাটটাই কীরকম বড়, দেখো বাবা রে। তোমাদের একটু ফাস্ট করে ভিডিওটা দেখাই গাইস। এইবারের মতো আমরা পিকনিক শেষ করলাম। বলতে গেলে তোমাদের সাথে একটা মজা করেছিলাম।